সীমান্তে কিংবা পরমাণু অস্ত্রে নয়, টক্কর এবার গবেষণাগারে। বিশ্বের প্রথম ক্লোন বানর বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন চীনা বিজ্ঞানীরা। হতেই পারে পাশের বাড়ির মেয়েটির কোনো যমজ বোন না থাকা সত্ত্বেও একেবারে হুবহু তার মতো দেখতে, তার মতো আচার আচরণ সবকিছু করে ঘুরে বেড়াতে দেখলে নিশ্চয়ই কয়েক বছর পরে আপনার কাছে এটা হয়তো অবিশ্বাস্য ব্যাপার হয়ে নাও দাঁড়াতে পারে। হয়তো গবেষণাগার থেকেই তাকে তৈরি করে আনা হয়েছে টাটকা। হতেই পারে সন্তান বিয়োগের যন্ত্রণা ভুলতে আবারও তাকেই ফিরে পেতে চাইছেন বাবা মা। শোক ভুলতে সন্তানের মতো হুবহু একজনকে ফিরে পেতে চেয়ে অর্ডার করলেন ল্যাবরেটরিতে। আর এদিকে সেই দিন আসতে যে খুব একটা বেশি দেরি নেই এমন বিষয় সামনে আসছে। কিন্তু তার আগে তৈরি হয়েছিল ভেড়ার প্রতিলিপি, এবার হলো বানর। সাফল্য পেলেন চীনের বিজ্ঞানীরা, আর তা নিয়েই গোটা বিশ্বে সাড়া পড়ে গিয়েছে। এতে করে চিন্তাও বাড়িয়েছে চীন। বানরের ক্লোন যদি বানিয়ে ফেলে তাহলে মানুষের ক্লোন বানাতেও এবার টাইম লাগবে না। বাদরদের নিয়ে এত মাতামাতির কি আছে যদি এই প্রশ্ন মনে জাগে, তাহলে প্রথমেই বলে রাখা ভালো, এরা কিন্তু নেহাতি অতি সাধারণ বাদর নয়। দীর্ঘদিনের চিন্তা ভাবনা, কাটাছেঁড়া, তর্ক বিতর্কের বেড়াজাল পেরিয়ে বিজ্ঞানীদের হাত ধরে জন্ম হয়েছে এই বাদর শিশুদের। এরা দেখতেও হুবহু এক, চোখ, কান, নাক, চালচলন কোথাও এতটুকু ফারাক নেই, ঠিক যেমন একটি অন্যটির জেরক্স কপি। চীনের সাংহাই প্রদেশের চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউটের নিউরো সায়েন্সের বিভাগের একদল জীববিজ্ঞানীরা দীর্ঘদিনের গবেষণার ফসল এই দুটি প্রাণী। ক্লোনিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে এদের। চাইনিজ একাডেমি অফ সায়েন্সের নিউরো সায়েন্স বিভাগের প্রধান এই আবিষ্কারককে যুগান্তকারী এবং অভিনব বলে দাবি করেছে সাংহাই প্রদেশ। তবে কিভাবে জন্ম হলো এই বাদরের? ক্লোনিং করার এই পদ্ধতির নাম হচ্ছে সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার। এই পদ্ধতিতে জন্ম হয়েছে বানরের। পুরুষ হোক কিংবা স্ত্রী, যে কোনো প্রাণীর ক্লোন তৈরি করতে হবে প্রথমে তার সোমাটিক সেল সংগ্রহ করেন বিজ্ঞানীরা। দেহকোষ থেকে নিউক্লিয়াসটি আলাদা করে রাখা হয়। এই ক্ষেত্রে চীনের বিজ্ঞানীরা একটি স্ত্রী ম্যাকাকা বাদরের ভ্রূণের কোষ সংগ্রহ করে তার থেকে নিউক্লিয়াসটি আলাদা করে রেখেছিলেন। জীববিজ্ঞানে ক্লোনিং অবশ্যই এই প্রথম নয়। এর আগে অন্তত 20টি স্তন্যপায়ী প্রাণীর ক্লোন তৈরি করা হয়েছে। এর আগে ভেড়া, কুকুর, ইঁদুর, গিনিপিগ এই জাতীয় প্রাণীর ক্লোন তৈরি করা হয়েছিল। এই প্রথম নন হিউম্যান প্রাইমেট বা মানুষের ঠিক আগের পূর্বসূরির ওপরে সফলভাবে পরীক্ষা করা সম্ভব হলো। এর আগে ডলি নামের একটি ভেড়ার জিন গবেষণাগার প্রথমবার সাফল্য এনে দিয়েছিল বিজ্ঞানীদের। এছাড়াও যেটা জানা যাচ্ছে, এডিনবারা বিশ্ববিদ্যালয়ের রোজালিন ইনস্টিটিউটে তৈরি হয়েছিল প্রথম ক্লোন ডলি। স্তন্যপ্রায়ী প্রাণীদের ক্ষেত্রে যৌন প্রজনন পদ্ধতির মাধ্যমেই জন্ম নেয় প্রাণী, কিন্তু গবেষণাগারে ক্লোনিংয়ের মাধ্যমে দুটি বাদরের জন্ম দিতে সক্ষম হয়েছেন চীনের বিজ্ঞানীরা। চাইনিজ একাডেমি অফ সায়েন্স এবং ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের বিজ্ঞানীদের গবেষণায় এবার প্রথম প্রাইমেট গোত্রের ক্লোনে মিলল সাফল্য। 1996 সালে একটি ভেড়ার শরীরে কোষ থেকে ক্লোন তৈরি করা হয়েছিল মায়ের মতো একই রকম দেখতে ডলিকে। প্রায় 20 বছর পর ভেঙে গেল বাধা। একাধিক প্রাণীর ক্লোন তৈরি করেছেন বিজ্ঞানীরা আগেও। তালিকায় রয়েছে কুকুর, বিড়াল, শূকর। বাদরের ক্লোন এই প্রথমবার। মানুষেরও এই গোত্রেরই। ফলে অনেকেই প্রশ্ন করছেন যে এবার কি তবে মানুষের ক্লোন নিয়ে গবেষণারত চীনের বিজ্ঞানীরা? এই সীমান্ত ছাপিয়ে বিতর্ক একেবারে গবেষণাগারেও।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।